ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50, দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি নেগেটিভ ট্রেড করছে। তবে থ্যাঙ্কফুলি যে কি নিফটি আজকের দিনেও 22,000কে হোল্ড করছে। তো আজকে দিনের লো দেখলে দেখা যাবে 21,000 মেরেছিল আর্লি মর্নিংয়ে, জাস্ট যখন ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু নিফটি কামব্যাক করেছে এবং 22,000-এর ওপরে চলে এসছে এখনও পর্যন্ত। তারপরে আর 21,000-এর গণ্ডিতে যায়নি। তো যতক্ষণ 22,000 সাপোর্ট লেভেল কাজ করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে, ততক্ষণ কিন্তু পজিটিভ মুভমেন্ট এক্সপেক্ট করা যায়। যেখানে যেখানে আজকের দিনে হচ্ছে সেই 4 তারিখ, অর্থাৎ আজকের দিনে একটা ব্যাপক বড় ইভেন্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়ে গেছে। যেখানে ইউএসের রাত 12টার পর থেকে, কারণ রাত 12টার পর থেকে 4 তারিখ চালু হয়ে যাবে। তো সেখানে অলরেডি রাত 12টা পার হয়ে গেছে। আমাদের এখানে তো 4 তারিখের আজকে হাফ শেষ বলতে পারেন। তো কী ইভেন্ট হওয়ার কথা ছিল? গতকালকে ডিক্লেয়ার করেছিল ট্রাম্প যে 4 তারিখে রাত 12টার পর থেকে তিনি যা বলেছিলেন, অর্থাৎ কানাডা এবং মেক্সিকোর ওপর 25% ট্যারিফ এবং আরও অ্যাডিশনালি চায়নার ওপর 10% ট্যারিফ ইম্পোজ করার কথা, সেটা কার্যকরী হবে। তিনি বলেছিলেন যে 4 তারিখ রাত 12:01 AM থেকে। তো সেটা কার্যকরী হয়ে গেছে এবং এটা কিন্তু একটা ব্যাড নিউজ বলতে পারেন নর্থ আমেরিকার জন্য। এই ট্যারিফের জন্য ওয়ার্ল্ড ইকোনমি একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে বা যাবে বলতে পারেন। কারণ কারণ যখনই ট্যারিফ ইম্পোজ করছে না, তখনই কিন্তু যে বিজনেসটা চলছিল সেই বিজনেসের ব্যালেন্সটা গণ্ডগোল হবে। যখন ব্যালেন্স গণ্ডগোল হবে তখন কিন্তু ইকোনমিতে সেটা এফেক্ট পড়বে। তো আমেরিকার ইকোনমিতেও কিন্তু এফেক্ট পড়তে পারে। দেখুন, কানাডা এবং মেক্সিকোর ওপর 25% এবং চায়নার ওপর আরও 10%, অর্থাৎ বলতে পারেন চায়নার ওপর টোটাল মিলিয়ে 20% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। তো কানাডা, মেক্সিকো এবং চায়না কি বসে আছে? একদম নয়। দেখুন, চায়নাও উত্তর দিয়ে দিয়েছে। চায়না অ্যানাউন্স রিটেলিটরি ট্যারিফ অন ইউএসের ইম্পোর্ট। দেখুন চায়না কি করেছে, বলছে চায়না অলসো ইম্পোজ এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট রেস্ট্রিকশন অন 25 US firm after the double import duty on Chinese goods। অর্থাৎ ইউএসএ 25 US ফার্ম তারা কিন্তু চায়নাতে এক্সপোর্ট বা ইনভেস্টমেন্টের জন্য বিভিন্ন রকম রেস্ট্রিকশন ইম্পোজ করেছে কে? চায়না। কারণ চায়না আগেই বলেছিল আমরাও প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার জন্য ট্যারিফের বিরুদ্ধে। সেই অনুযায়ী কিন্তু চায়নাও কাজ শুরু করে দিয়েছে। দেখুন, ইউএসের ট্যারিফের উত্তরে চায়না অ্যানাউন্স ফ্রেশ 10 to 15% ডিউটিস। কিসের? ইউএস এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রোডাক্ট, যেটা কার্যকরী কবে হবে? 10th মার্চ থেকে। ইউএসের প্রোডাক্টগুলোর মধ্যে কী কী রয়েছে? সয়াবিন রয়েছে, পর্ক রয়েছে, বিফ রয়েছে। এভাবে দেখলে দেখা যাবে বিভিন্ন ভেজিটেবলস, ফ্রুট, ডেয়ারি প্রোডাক্ট এগুলো রয়েছে। এগুলোর ওপর কিন্তু 10% ট্যারিফ ফেস করতে হবে ইউএসের গুডসগুলোকে। চাইনিজ ফাইন্যান্স মিনিস্ট্রি সেট 15% ট্যারিফ ইম্পোজ করেছে কিসের ওপর? চিকেন, উইট এবং কর্ন ও কটনের ওপর। কানাডা কি বলছে? কানাডা উইল ইম্পোজ কত? 25% ট্যারিফ অন $30 বিলিয়ন ইন গুডস ইম্পোর্ট ফ্রম ইউএস। সেটা বলছে এফেক্ট হবে ইমিডিয়েটলি, অর্থাৎ তারা কিন্তু এখনও করেনি, সেটা বলছে কার্যকরী করবে। যেখানে যদি ট্রেডের কথা বলেন তাহলে দেখলে দেখা যাবে কত, যে $155 বিলিয়ন কিন্তু ইম্পোর্ট করে ইউএস থেকে কানাডা। তার মধ্যে অনলি ফর 30 বিলিয়নের ওপর তারা হচ্ছে এক্সট্রা ট্যারিফের কথা বলছে। এবং বাদবাকি কী বলছে? $125 বিলিয়ন। এটা বলছে যে 21 দিন পরে কিন্তু কার্যকরী করবে তারা। মেক্সিকো এখনও তেমন কোনো প্ল্যান করেনি ট্যারিফ নিয়ে, বা প্ল্যান করলেও ইম্পোজের কথা বলেনি। এখানে শোনা যাচ্ছে কি মেক্সিকো হ্যাজ ব্যাকআপ প্ল্যান ইন কেস ট্রাম্প গোজ থ্রু উইথ ট্যারিফ থ্রেড, মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছে। অর্থাৎ মেক্সিকো প্ল্যান করে রেখেছে, এখনও সেটাকে কার্যকরী করেনি। এখন দেখার বিষয় যে মেক্সিকো কি করে। তো মোটামুটি বলতে পারেন যেটা শোনা যাচ্ছিল সেটা কার্যকরী হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড ইকোনমির জন্য কিন্তু খুবই খারাপ হতে চলেছে সামনের দিনে।
এই কারণে প্রিভিয়াস ডে দেখলে দেখা যাবে যে ডাউ 1.5% ওপরে পড়েছে বা কাছাকাছি পড়েছে। S&P 500কেও দেখলে দেখা যাবে দেখুন 1.5% ওপরে বা 2% মতন, ন্যাসড্যাক 3% মতন পড়েছে। তার পাশাপাশি স্মল ক্যাপ, মিড ক্যাপ সব কিন্তু পড়েছে ইউএসএর মার্কেটে। আমরা যদি ইউরোপের মার্কেটকে দেখি, দেখুন ইউরোপের মার্কেটও ভীত, কারণ এরপরে কিন্তু থেড ইউরোপেরকেও দেওয়া হয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে। তো সেখানে জার্মানির মার্কেট 1.33%, ফুটসি ইউকের মার্কেট 0.41%, ফ্রান্সের মার্কেট 0.80%, ইউরোপের আদার মেজর ইন্ডেক্সগুলোও কিন্তু লাল। প্রায় বলতে পারেন প্রতিকটা মার্কেট কিন্তু লাল। এদিকে রাশিয়াকে দেখলে দেখা যাবে রাশিয়া কিন্তু সেলিব্রেট করছে, কারণ রাশিয়ার এখানে ট্যারিফ নিয়ে কোনো যায় আসে না। রাশিয়া অলরেডি কিন্তু বিভিন্ন রকম সেনশনের মধ্যে রয়েছে, যার জন্যে রাশিয়ার এখানে কী হচ্ছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নিকিকে দেখলে দেখা যাবে নিকি 1.34% আজকে ডাউন ক্লোজ দিয়েছে। আমরা যদি অস্ট্রেলিয়ার মার্কেটকে দেখি, সেখানেও কিন্তু একটা গিরাওয়াট রয়েছে। তো দেখলে দেখা যাবে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু ভীত। তার পাশাপাশি আমরা যদি চায়নার মার্কেটকে দেখি, সেটা কিন্তু পজিটিভ ট্রেড করছে আজকের দিনে। শুধু হ্যাংসেংকে দেখলে দেখা যাবে সামান্য একটু গিরাওয়াট রয়েছে, কারণ চায়নার মার্কেট বলতে পারেন এটার জন্য প্রিপারেশন নিয়েছে। চায়নার সরকার আগের থেকেই কিন্তু বলে দিয়েছে আমরা তৈরি ফেস করার জন্য। তাইওয়ানের মার্কেটকেও দেখলে দেখা যাবে ডাউন রয়েছে। তো আমাদের মার্কেট কিন্তু বলতে পারেন সেই তুলনায় অনেকটা সুস্থি দেখাচ্ছে, কারণ আমাদের মার্কেট অনেকটা পড়েছে অলরেডি। তো এখন দেখার বিষয় যে কোন দিকে যায়। যদি ডোনাল্ড ট্রাম্প এগুলো তুলে নেয়, তাহলে কিন্তু বলতে পারেন ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটের জন্য ভালো, আর এটা করতেই হবে, কারণ সারা ওয়ার্ল্ডকে একটা ভয় দেখাচ্ছে ট্রাম্প। এটা তুলতে হবে কেন? কারণ প্রতি কটা দেশের ওপর তো 25% করে তারা ট্যারিফ লাগাতে পারে না, তাহলে তাদের দেশে ইনফ্লেশন বাড়বে, কারণ তাদের দেশে এত গুডস তৈরি হয় না স্যার। যেখানে আরেকটা নতুন নিউজ শোনা যাচ্ছে ইউএস থেকে, যে কি ইউএস টু ইম্পোজ ট্যারিফ অন ক্রপস পারচেস অ্যান্ড ফুডস ইম্পোর্ট, অর্থাৎ ফুডের ক্ষেত্রেও কিন্তু তারা কি করতে চলেছে, ট্যারিফ ইম্পোজ করতে চলেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প সেড দ্য ইউএস উড ইম্পোজ ট্যারিফ অন এক্সটার্নাল এগ্রিকালচার প্রোডাক্ট স্টার্টিং কবে থেকে, 2 এপ্রিল থেকে। তো এগ্রিকালচারের প্রোডাক্ট যেগুলো হচ্ছে ইউএসএ যায়, সেগুলোর উপরও তারা কিন্তু ট্যারিফ লাগাতে চলেছে, যেটা 2 এপ্রিল থেকে স্টার্ট হতে চলেছে। ভাবতে পারছেন তো কোন জায়গায় যেতে চলেছে ইউএসের ইকোনমি? কারণ এত কিছুর ওপর যদি ট্যারিফ ইম্পোজ করে, স্বাভাবিকভাবে ইনফ্লেশন বাড়বে, যেটা পাওয়েল স্যার কিন্তু বারবার বলছিলেন, ফেডের চেয়ারপারসন। এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প অরিজিনালি কী করে, যেখানে তিনি ফার্মারদের বলছেন কি গ্রেট ফার্মার অফ ইউনাইটেড স্টেটস গেট রেডি টু স্টার্ট মেকিং এ লট অফ এগ্রিকালচার প্রোডাক্ট অ্যান্ড সোল্ড ইনসাইড ইউনাইটেড স্টেটস। ট্যারিফ উইল গো অন এক্সটার্নাল প্রোডাক্ট অন এপ্রিল 2, অর্থাৎ 2 এপ্রিল থেকে তারা ইম্পোজ করতে চলেছে ট্যারিফ। কিসের ওপর? এগ্রিকালচার প্রোডাক্টের ওপর। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এখন দেখা যাক কি হয়। রামদেও আগরওয়াল অ্যাডভাইস। রামদেও আগরওয়ালটা কে? ইনি হচ্ছে রামদেও আগরওয়াল। ইনি হচ্ছে চেয়ারম্যান বা কো ফাউন্ডার বলতে পারেন মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসের। তো ইনি কি বলছে? ডোন্ট হেজিটেট টু স্টার্ট বাইং if you like a certain stock and that stock is available at your dreamy price, অর্থাৎ আপনার যদি সঠিক প্রাইসে পাওয়া যায় বা আপনি যেই প্রাইসে ভাবছেন কিনবেন সেই প্রাইসে যদি পাওয়া যায়, তাহলে কি কিন্তু আপনি আস্তে আস্তে বাই করতে পারেন। বলছে অ্যান্ড ইট হ্যাজ গন বিলো দ্যাট, ডু নট হেজিটেট টু স্টার্ট হ্যাভিং মুভিং ইন টু দ্য মার্কেট। বলছে দ্যাট উইল বি মাই সাজেশন, সেটস রামদেও আগরওয়াল, চেয়ারম্যান অ্যান্ড কো ফাউন্ডার মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস। স্যার মার্কেট কেউ বলতে পারে না কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথা থেকে বাউন্স ব্যাক করবে। ট্রাম্প একের পর এক ট্যারিফের কথা বলছে, ভারত সরকারও কাজ করছে, মার্কেট অনেকটা কারেকশান হয়েছে। তো আপনি যেই কোম্পানিটাকে নিয়ে ভাবছেন, সেই কোম্পানিটা যদি আপনার ফেয়ারেবল প্রাইসে পান, তাহলে আস্তে আস্তে কিন্তু বাই করতে পারেন। সেটাই বলছে রামদেও আগরওয়াল। কারণ মার্কেট সারা জীবন এখানে থাকবে না। নিফটি বলুন, সেন্সেক্স বলুন, আজ না হোক 2 দিন পরে বা 1 মাস পরে বা 6 মাস পরে কিন্তু নিফটি এখান থেকে আবারও আস্তে আস্তে উপরে উঠবে বা সেন্সেক্স আবারও আস্তে আস্তে উপরে উঠবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
আপনি যদি ডিরেক্ট স্টক না বোঝেন, আপনি ইটিএফ কিনুন, মিউচুয়াল ফান্ড কিনুন, কারণ সেখানেও কিন্তু ন্যাপগুলো অনেকটা নিচে চলছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।